নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসে তোমাদেরকে অ্যাডভান্স ফিল্টারের সম্বন্ধে বোঝাবো, কারণ অ্যাডভান্স ফিল্টারের একদম ছোট্ট ভিডিও নিয়ে আসবো এবং এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, দিলে অ্যাডভান্স ফিল্টারের সম্বন্ধে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমরা ফিল্টারের কাজ কম বেশি সবাই জানি, ফিল্টারের সাহায্যে আমরা ডেটা খুঁজি, কিন্তু অ্যাডভান্স ফিল্টারের সাহায্যে অ্যাডভান্স ডেটা কিভাবে আমি খুঁজে বের করব আরও সহজ পদ্ধতিতে, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। এখানে দেখো একটা টেবিল বানিয়ে রেখেছি, কিছু স্টুডেন্টের নাম দিয়ে রেখেছি, ভিলেজ দিয়েছি, এবং ভিলেজ দেখো বিভিন্ন আলাদা আলাদা আছে, কারুর দুবদা আছে, কারুর কন্টাই আছে, কারুর এগরা আছে, এই তিনটে অ্যাড্রেস মিলেমিশে স্টুডেন্ট আছে। তো এখানে আমি খুঁজতে চাইছি যে ভিলেজ আর এখানে দুবদা বলে আমি আলাদা একটা সিট তৈরি করে রেখেছি, মানে এর মধ্যে দুবদার যে স্টুডেন্টগুলোকে আমি শুধুমাত্র ফিল্টার করে নিতে চাইছি, যেটা অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে করব। আরেকটা দেখা যাচ্ছে পেমেন্টস, তো স্কুল থেকে বিভিন্ন ধরনের স্টুডেন্টদেরকে পেমেন্ট করা হয় বিভিন্ন গভর্নমেন্টের সার্কেল অনুযায়ী। তো সেক্ষেত্রে আমি একটা পেমেন্ট দেখেছি যে এখানে দেখো গ্রেটার দেন 700, মানে 700-র ওপরে যে স্টুডেন্টরা টাকা পাচ্ছে সেই স্টুডেন্টদের একটা ফিল্টার করে আমি বের করে আনবো। এই দুটোই তোমাদেরকে দেখাবো আজকে। তো তার জন্য আমাকে কীভাবে ফিল্টার করব সেটাই তোমাদেরকে দেখাই, চলো। তো তার জন্য আমাদের অ্যাডভান্স ফিল্টারের অপশন আছে ডেটা মেনুতে, এই যে রিবন যেটাকে বলি আমরা ডেটা রিবন, সেই ডেটা রিবনের ভেতরে কিন্তু অ্যাডভান্স ফিল্টারটা অপশনটা আছে। তো আমি চলে গেলাম সোজা ডেটাতে, ডেটা অপশানে ক্লিক করলাম। ডেটা অপশানে ক্লিক করার পরে এখানে অ্যাডভান্স অপশন দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ শর্টস অ্যান্ড ফিল্টার যেখানে আছে ডেটার ভেতরে, সেখানে অ্যাডভান্স বলে একটা অপশন আছে, এটা হচ্ছে অ্যাডভান্স ফিল্টার। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটা অ্যাডভান্স ফিল্টারের একটা ঘর দেখতে পাচ্ছ খুলে গেছে। তো সেখানে প্রথমে দেখো একটা লিস্ট রেঞ্জ অটোমেটিকলি টেবিলটাকে কিন্তু রেঞ্জটাকে সিলেক্ট করে নিচ্ছে। এটা অটোমেটিকলি বড় টেবিল থাকলে তাকে রেঞ্জটাকে সিলেক্ট করে নেয়। তো আমি চাইছি যে আমি নিজে থেকেই ধরো কোনোভাবে সিলেক্ট করা নিই, তাহলে নিজে থেকেও সিলেক্ট করতে পারবো। এটা ডিলিট করে জাস্ট এই রেঞ্জটাকে আমি কি করব, সিলেক্ট করে নেব। ওকে, সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে কি আছে, ক্রাইটেরিয়া রেঞ্জ মানে যেখান থেকে আমি খুঁজবো। তো এই ভিলেজ দুবদা এই দুটোকে খুঁজবো, তাহলে এই ভিলেজ আর দুবদার ঘরটাকে সিলেক্ট করলাম। দেখো কিভাবে ভিলেজ আর দুবদারা, কেন প্রথমে আমি শুধুমাত্র দুবদার স্টুডেন্টগুলো খুঁজতে চাইছি, তার জন্য ভিলেজ আর দুবদারা, কারণ একবার জানিয়ে দিতে হবে যে ভিলেজ দুবদাটাকে আমি খুঁজতে চাইছি। এরপরে আছে কপি কোথায় করবো, তার জন্য আমাকে এখানে ওপরে দেখো অপশন আছে কপি টু অ্যানাদার লোকেশন, মানে যে লোকেশন আমি কপি করতে চাইছি খুঁজে, সেইটা সিলেক্ট করার জন্য আমাকে এই চেকবক্সটাকে সিলেক্ট করতে হবে, যেখানে কপি টু অ্যানাদার লোকেশন আছে, সেই চেকবক্সটাকে সিলেক্ট করলাম, দিলে কপি টু ঘরটা খুলে গেল। ওকে, দিলে এখানে আমি কি করতে পারবো, ওই রেঞ্জটাকে বা ওই ঘরটাকে সিলেক্ট করতে পারবো। তার জন্য আমি এখানে ক্লিক করে যেখানে আমি কপি করতে চাইছি জাস্ট সেই সেলটাকে সিলেক্ট করে নেব, হয়ে গেল। এইবার দেখো ওকে করে দিলাম, দেখতে পাচ্ছ একদম ম্যাজিকের মতন বেরিয়ে এলো না? দেখো এখানে পুরো কি বেরিয়ে এসছে, দেখো শুধুমাত্র দুবদা যাদের স্টুডেন্টগুলো, আমাদের দুবদা স্টুডেন্টগুলো একটা জায়গায় আলাদাভাবে বেরিয়ে এলো, মানে এতজন স্টুডেন্টের ভেতরে আমার দুবদার স্টুডেন্টগুলো শুধুমাত্র বেরিয়ে এলো। সেমভাবে এগরার যদি আমি স্টুডেন্টগুলোকে বের করতে চাই অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে বের করে আনতে পারবো। এরপরে আসি পেমেন্ট, মানে 700-র ওপরে যে পেমেন্টগুলো পেয়েছে সেই স্টুডেন্টদের লিস্ট বের করতে। তার জন্য আমি এদিকে টেনে নিলাম, একটু জায়গা তো দরকার আমার, এই জায়গাটায় আমি বের করব। ওকে, এরকম স্টুডেন্টের লিস্ট বেরিয়ে আসবে। তো প্রথমে সেমভাবে আমাকে সেই ডেটাতে যেতে হবে, ডেটাতে যাওয়ার পর আমাকে কি করতে হবে, অ্যাডভান্সে যেতে হবে, আরেকবার অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে আমার টেবিলের রেঞ্জটা সিলেক্ট আছে, তাই না? তো টেবিলের রেঞ্জ আর ডবল সিলেক্ট করছি না, আশা করছি বুঝতে পেরে গেছো টেবিল রেঞ্জ কীভাবে সিলেক্ট করতে হয়। তারপরে আছে ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া রেঞ্জটা আগের ক্রাইটেরিয়াটা কিন্তু সিলেক্ট হয়ে আছে, মানে এই ভিলেজ আর দুবদাটা সিলেক্ট হয়ে যায়, সেখান থেকে আমার পেমেন্ট আর গেটার দেন 700টাকে সিলেক্ট করতে হবে, তাই না? তো এটাকে ডিলিট করে আমি এই পেমেন্ট আর এই রেঞ্জটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে কপি টু এনাদার লোকেশন, যেহেতু আমাকে একটা লোকেশনের মধ্যে পেস্ট করতে হবে, তার জন্য কপি টু অ্যানাদার লোকেশনকে ক্লিক করে এবারই আমি কি করবো, এটাকে ডিলিট করে দেবো। এটাও আগে লোকেশনটা সিলেক্ট হয়ে আছে, এটাকে ডিলিট করে তার পাশেই আমি একটা রেঞ্জটাকে সিলেক্ট করলাম। ধরো এখানে আমি কপি করতে চাইছি, এই লিস্টটাকে বের করতে চাই 700-র উপরে যতজন আছে। তো ওকে করে দিলাম, দেখে নাও এখানে একটু কম বেরিয়েছে, মানে 700-র উপরে যারা পেয়েছে তাদের লিস্ট এখানে সাইটে বেরিয়েছে, দেখতে পাচ্ছ এখানে তাদের লিস্টই বেরিয়েছে, শুধুমাত্র 700-র উপরে যারা টাকাটা পেয়েছে। দেখতে পাচ্ছ, দেখো 700-র উপরে 765, 1000, 996, মানে 700-র উপরে যারা পেমেন্টটা পেয়েছে তাদেরই শুধুমাত্র লিস্টটা বেরিয়ে এসছে। এখানে কিন্তু 700-র নিচের লিস্টগুলো আর বেশি 700-র উপরের লিস্ট এখানে এক জায়গায় আছে বড় টেবিলে। এবং এই টেবিলেও খুঁজে বের করেছে শুধুমাত্র দুবদা স্টুডেন্টদেরকে, এই টেবিলে যারা যারা 700-র উপরে পেয়েছে তাদের কিন্তু
লিস্টটা বের করছে। এইটাই হচ্ছে অ্যাডভান্স ফিল্টারের কাজ। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছো অ্যাডভান্স ফিল্টারের কাজটা কি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো, এবং লাইক তো অবশ্যই করো, যাতে আরো পরবর্তীকালে তোমাদেরকে এই ধরনের ইন্টারেস্টিং ক্লাসগুলো নিয়ে আসতে পারি। অসংখ্য ধন্যবাদ, বাই।